প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ অধ্যায়ের এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায়ের প্রথম ক্লাস। এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল এর এই কোডিং গুলা বা ম্যাথ গুলা যেগুলোই বলো তোমরা শিখতে চাও, এগুলা কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তো চতুর্থ অধ্যায়ের যে নাম সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, পরিচিতি এবং এইচটিএমএল। ঠিক আছে, তাইলে ওয়েব ডিজাইন জিনিসটা কি? ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইটের বাহ্যিক অবকাঠামোকে ওয়েব ডিজাইন বলে। বাহ্যিক অবকাঠামো বলতে কি, ধরো একটা বিল্ডিং কে বাইরে থেকে দেখতে যেরকম লাগে, বাইরে থেকে বাহ্যিক যে অবকাঠামো, বাইরের যে অবকাঠামো, সেটাই হচ্ছে বিল্ডিং এর ডিজাইন। তো ওয়েবসাইটের ডিজাইন কি? একটা ওয়েবসাইটকে বাইরে থেকে যেমন তুমি ফেসবুককে ঢোকার পরই বাইরে থেকে দেখে যেরকম লাগে, সেটাই হচ্ছে তার কি ডিজাইন। তাইলে একটি ওয়েবসাইটের বাহ্যিক অবকাঠামোকে ওয়েব ডিজাইন বলে। ঠিক আছে, বাইরে থেকে তাকে দেখতে যেরকম লাগে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন। আর এইচটিএমএল কি? এইচটিএমএল মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল, এইচটিএমএল মানে হাইপারটেক্সট মার্কআপ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে যেমন একটা বিল্ডিং তৈরি করতে ইট বালু সিমেন্ট লাগে, ঠিক তদ্রুপভাবে একটা ওয়েবসাইট বানাতে গেলে প্রাথমিক যেটা লাগবে সেটা হচ্ছে এইচটিএমএল। ঠিক আছে, প্রাথমিক স্ট্রাকচার তৈরি করতে গেলে এইচটিএমএল। তাহলে ওয়েব ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইটের বাহ্যিক যে ডিজাইন, সেটাকে ওয়েব ডিজাইন বলে। আর এইচটিএমএল হচ্ছে সেই ওয়েব ডিজাইন, মানে ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রাথমিক যেটা লাগে সেটা হচ্ছে এইচটিএমএল, অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন দেখো, আমরা ম্যাথের যে স্টার্টিং যে অংশটা সেটা শুরু করি। এইচটিএমএল এ, সরি, এইচটিএমএল এ এই যে চিহ্নগুলা আমরা জানতাম লেস দেন গ্রেটার দেন সিম্বল, তো এই যে চিহ্ন, এগুলাকে এইচটিএমএল এর ট্যাগ বলে। ঠিক আছে, এগুলাকে কি বলে? ট্যাগ বলে। তো ম্যাক্সিমাম ট্যাগেরই কয়েকটা হাতে গোনা কয়েকটা ট্যাগ ছাড়া ম্যাক্সিমাম ট্যাগেরই কিন্তু স্টার্টিং ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ আছে। এটাকে স্টার্টিং ট্যাগ বলে। ঠিক আছে, আর এটাকে এন্ডিং ট্যাগ বলে। এটাকে আমরা লিখতে পারি স্টার্টিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ, আর এটাকে বলি বলে এন্ডিং ট্যাগ, এটাকে বলে এন্ডিং ট্যাগ। তো স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগের মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে একটা স্ল্যাশ চিহ্ন থাকবে, এটার মধ্যে কি থাকবে? একটা স্ল্যাশ চিহ্ন থাকবে। এই হচ্ছে বিষয়। তো এটাকে এমনিতেই ট্যাগ বলে এগুলাকে। এখন এটার ভিতর, এটার ভিতর যদি তুমি কি লিখো, এটার ভিতর যদি, এমনিতেই তো এটাকে ট্যাগ বলে, এমনিতে কি বলে? এটাকে ট্যাগ বলে। এখন এটার ভিতর যদি পি লিখো, তাহলে এটাকে বলবে পি ট্যাগ। এটাকে কি বলবে? পি ট্যাগ। এটার ভিতর যদি বি লিখো, তাহলে এটাকে বলবে বি ট্যাগ। ঠিক আছে, এটার প্রত্যেকটা ট্যাগের আলাদা আলাদা ব্যবহার আছে। এটা আমরা প্রত্যেকটা ট্যাগের যে ব্যবহার সেগুলো নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তাহলে এটা হচ্ছে পি ট্যাগ, বি ট্যাগ, তারপরে ধরো আই ট্যাগ। এগুলার ব্যবহার আমি পর্যায়ক্রমে সবগুলা নিয়ে আলোচনা করব, চিন্তা করার কোনো কারণ নেই। আই ট্যাগ, এটাকে কি বলে? আই ট্যাগ। এটার টোটাল নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ। ইটালিক ট্যাগ, ঠিক আছে। তো এই যে এটার ভিতর যা লিখবা ওইটা ওই রকম নাম হয়ে যাবে। শুধু এটার নাম হচ্ছে ট্যাগ। এটা এটা হচ্ছে কি, প্রপার ভাবে যদি বলতে চাও তাহলে স্টার্টিং ট্যাগ। পি ট্যাগ, এটা বি ট্যাগ, এটা আই ট্যাগ, এই সবগুলো কিন্তু এন্ডিং আছে। আমি জাস্ট শুধু নামগুলা বলতেছি। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এখন আমরা এইচটিএমএল এর একটা বেসিক ফরম্যাট দেখব। এইচটিএমএল এর সব ম্যাথ, যতগুলা ম্যাথ করব আমরা বা যতগুলা কোডিং লিখবো, সব কিন্তু এই ফরম্যাটের ভিতর লিখতে হবে। এখন যে ফরম্যাটটা লিখবো, দেখো, এটা মুছে দেই উপরের লেখাটা। এটা সংজ্ঞাটা তোমরা লিখে নিও। প্রথমে লিখতে হবে তোমাদের একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিব, আশ্চর্যবোধক যে চিহ্ন সেটা দিয়ে আমরা ট্যাগ দিব। ট্যাগ দিয়ে এরকম করে লিখে লিখবো ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ HTML। ঠিক আছে, এটা কি লিখবো? ডক টাইপ HTML। HTMLটা ছোট হাতে লিখতে পারো, এটা ক্যাপিটাল লেটারে লিখবা। তারপরে কি লিখবো? এটা কিন্তু এন্ডিং ট্যাগ নাই, এটা শুধু এইরকমই। ঠিক আছে, তারপরে লিখবো HTML। ঠিক আছে, তারপরে কি লিখবো? HTML। এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিও না, স্মল লেটার দিবা।
HTML, তারপরে লিখবো হেড, HEAD, হেড। হেডের ভিতর লিখবো টাইটেল, টাইটেল। টাইটেলটা এরকম শেষ করে দিব, এখানে টাইটেল লিখবো যেটা লিখার বলতে যখন ম্যাথ আসে তখন যে রিলেটেড ম্যাথ ওই রিলেটেড লিখা হবে আর কি। এখন আমরা বেসিক সিনট্যাক্স লিখতেছি। হেড, এই যে হেড বন্ধ করে দিলাম, এই যে হেড শুরু করেছি, এই হেডটা কি করলাম এখানে বন্ধ, এই যে টানটা এটা আমি বোঝার জন্য দিছি, তোমাদের দিতে হবে না। হেড শুরু করলাম, হেড কি করলাম বন্ধ করে দিলাম। আচ্ছা, তারপরে কি বডি, BODY, বডি, বডি, বডি শুরু করে এখানে বডির ভিতর যাবতীয় যত ম্যাথ আছে আমার, যে প্রশ্নই আসুক বা আমরা যেগুলাই করি সব কিছু কিন্তু এই বডির ভিতর করতে হবে। আমরা যত ধরনের ম্যাথ করি সবকিছু কি করতে হবে, এই বডির ভিতর করতে হবে, ঠিক আছে। বডি দিয়ে বডি বন্ধ করে দিলাম, বডি কি করে দিলাম বন্ধ করে দিলাম। এই যে বডি শুরু করলাম, বডি শেষ করলাম। পার্থক্য কি, স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মধ্যে পার্থক্য কি, এন্ডিং ট্যাগে শুধু স্ল্যাশ চিহ্নটা থাকে, ঠিক আছে। তারপরে কি আছে, এই যে HTML, এই HTML-টা বন্ধ করে দিব, HTML, ঠিক আছে। HTML-টা বন্ধ করে দিলাম, এই যে HTML শুরু করলাম, HTML বন্ধ করে দিলাম। এখন দেখো, এটা হচ্ছে HTML এর বেসিক সিনট্যাক্স। এটা কি, আমরা যে HTML এর ম্যাথগুলা করব সবগুলার মধ্যে এটা লিখতে হবে, সবগুলোর মধ্যে এই অংশটা কি করতে হবে, লিখতে হবে। আমাদের যত লিখার জিনিস আছে, যত ম্যাথ আছে বা যত কোডিং আছে সবকিছু বডির এই অংশটার মধ্যে করতে হবে। এটা তো করলে বড় হবে, আরো যখন ম্যাথ করবো তখন আরো বড় হবে, এটা আরো নিচে লিখবো, ঠিক আছে। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে HTML এর বেসিক সিনট্যাক্স। HTML এর বেসিক সিনট্যাক্স, বা ইংরেজিতে লিখি বেসিক সিনট্যাক্স অফ HTML, সিনট্যাক্স, SYNTEX, বেসিক সিনট্যাক্স অফ HTML। তাহলে এটা কি, এটা হচ্ছে HTML এর বেসিক সিনট্যাক্স। তো এখানে দেখো, হেড মানে উপরের অংশটা, হেড অর্থাৎ এখানে শিরোনাম লেখা হবে। টাইটেল মানেও কি, টাইটেল মানে হচ্ছে শিরোনাম। ধরো এখানে কি দিব আমরা সাধারণত, এখানে এই হেড, HTML এর নিচে লিখতে হয় হেড এবং হেডের ভিতরে লিখতে হয় টাইটেল। তো টাইটেল মানে হচ্ছে শিরোনাম, ঠিক আছে। টাইটেল মানে কি, শিরোনাম। তো এখন হেড মানেও এইটা, মানে হেডের ভিতর শিরোনাম লিখতে হয় আর কি, হেড মানে উপরের অংশটা। তো হেডের ভিতর কি করতে হয়, শিরোনাম লিখতে হয়। কি শিরোনাম লিখবো, ধরো আমরা খেলার খবর যখন আমরা, মানে আমাদের যখন দেয়া হয় টিভিতে সংবাদের মধ্যে, যখন খেলার খবর বলে যে আজকে বাংলাদেশ আহ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এত রানে জয়লাভ করেছে। তো এটা, এই তথ্যটা দেওয়ার আগে কি বলা হয়, এই তথ্যটা দেওয়ার আগে বলা হয় যে এবার শুনবেন খেলার খবর। মানে এবার টোটাল খেলার খবরে যাওয়ার আগে কি বলা হয়, এবার শুনবেন খেলার খবর। তাহলে এটা শিরোনাম, খেলার খবর এটা কি, এবার শুনবেন খেলার খবর, এটা শিরোনাম। তো ঠিক তদ্রুপ ভাবে আমাদের যে রিলেটেড অঙ্ক করব ওই রিলেটেড লেখাটা এখানে লিখবো। ধরো এখানে খেলার খবর যে বাংলাদেশ জয়লাভ করেছে এত রানে, ঠিক আছে, এই যে বিস্তারিত এখানে লিখলাম জয়লাভ করেছে এত রানে। তো এখানে কি হবে, খেলার খবর লেখাটা অবশ্যই ইংরেজিতে লিখবো আমরা এগুলা, খেলার খবর, ঠিক আছে। এটা হচ্ছে শিরোনাম, টাইটেলের মধ্যে যে রিলেটেড অঙ্ক করব ওই রিলেটেড শিরোনাম দিতে হয়, ঠিক আছে, টাইটেলে। আর বডির মধ্যে মূল যে আমরা কোডিং করব বা মূল যে ম্যাথ করব এই টোটাল অংশটা বডির ভিতর লিখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, হেড শুরু হেড শেষ, ভিতরে টাইটেল, বডি শুরু বডি শেষ, তারপরে HTML। তো কোথাও দেখবা আমি দেখছো, তোমরা দেখতে পাচ্ছ যে একটু ভিতরের দিকে ঢুকিয়ে লিখছি, একটু মিটিয়ে দিই আমি। HTML থেকে হেড একটু ভিতরের দিকে, হেড থেকে টাইটেল একটু ভিতরের দিকে, আবার হেড বডি একই লাইনে, আবার ওই HTML গুলা একসাথে আছে এরকম করে। এটা আসলে লেখার নিয়ম এরকমই, তবে গাইডে দেখবা যে সোজা সোজা করে লিখে দেয়া আছে। সোজা করে লিখলেও হবে, না হবে যে তা না, সোজা করে লিখলে হবে, এরকম করে লিখলে একটু সুন্দর লাগে আর কি। আর এটা লেখার নিয়মে আসলে এরকম একটু ভিতরের দিকে ঢুকিয়ে লেখা। তো তোমরা যদি পারো এরকম একটু সুন্দর করে গুছিয়ে লিখবা, যে HTML এর ভিতরে হেড, হেড বডি সব একই লাইনে, আবার HTML টা একটু বাম সাইডে হবে, ঠিক আছে, ওই সিরিয়ালে। আর হেড থেকে একটু টাইটেলটা ভিতরের দিকে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো অনেক সময় আবার HTML লিখে সরাসরি বডি থেকে অঙ্ক শুরু করে দেয়া হয়, সেটাও হবে, সেটাও তোমাদের কেটে দিবে না, সেটাও হবে, ঠিক আছে।
আর উপরে যেটা লেখা আছে ডক টাইপ এইচটিএমএল, এটার এন্ডিং ট্যাগ নাই, এটা শুধু স্টার্টিং এ। তো ডক টাইপ এইচটিএমএল যেটা, এটা মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। এটা একটা ডকুমেন্ট টাইপ। এটা মানে আমরা যে ধরো তুমি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লেখালেখি করলা, সেভ করে রাখলা ডক ফাইল হিসেবে, ঠিক তদ্রুপভাবে এটাও ডট এইচটিএমএল এটার এক্সটেনশন, ঠিক আছে? এটাও একটা ওই রকম ডকুমেন্ট টাইপ ফাইল। তোমাকে এটা প্রশ্ন করতে পারে যে ডক টাইপ এইচটিএমএল মানে কি, মানে এমসিকিউ এর মধ্যে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল, ঠিক আছে? এটা কি? এটা একটা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল। এই হচ্ছে এইচটিএমএল এর বেসিক ধারণা। নেক্সট ক্লাসে আমরা পর্যায়ক্রমে এটা টোটালি একটা ভিডিও সিরিজ তৈরি করব চতুর্থ অধ্যায়ের। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু কোডিং, ম্যাথ এগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।